হিংসা এমন এক আগুন যা বাইরে থেকে কিছু পোড়ায় না, নিজের মনকেই পুড়িয়ে দেয়। অন্যের সাফল্য দেখে জ্বলে উঠলে নিজের পথটাও অন্ধকার হয়ে যায়। অনেকে ভাবে অন্যকে নামিয়ে দিলে নিচে উপরে ওঠা যাবে, কিন্তু সত্য কথা হলো তাকে নামানো হচ্ছে না, বরং নিজের মনটাই নিচে নেমে যাচ্ছে। দুনিয়ার সবার ভাগ্য আলাদা, সবার সময়ও আলাদা। অন্যের সাফল্য দেখে কষ্ট পাওয়ার বদলে ভাবো আমার সময়ও আসবে। সফল মানুষদের দেখে হিংসা নয়, অনুপ্রাণিত হও, তবেই জীবনে শান্তি পাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি ভিডিও নিয়ে। বাড়ির যে অনেক ভিডিও করা হয়েছে, কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওগুলো দেওয়া হয়নি, যার কারণে এখন ভাবলাম কিছু ভিডিও করে দিয়ে দেই। তখনকার একটি ভিডিও আজকে দিয়েছি। এখানে ইলিশ মাছ রান্না করব, এর জন্য ইলিশ মাছ সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। এবার এটা যেহেতু একটু মাখা মাখা করবো, জন্য দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা অনেকক্ষণ ধরে কষানোর পর যখন খুব সুন্দর ঘ্রাণ বের হবে, তখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বাড়িতে যে খুব সুন্দর সুন্দর মজাদার খাবার খেয়েছি, সবাই মিলে একসাথে খাবার খেলে ভালো লাগে। যখন ঝোলটি ফুটিয়ে উঠবে তখন এর ভিতরে ভেজে রাখা মাছ দিয়ে দিব। ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন খেতে খুবই ভালো হবে, খেতে খুব ভালো লাগে। এটা ভাজাও খাওয়া যায়, একটু ঝোল ঝোলও খাওয়া যায়। যাই হোক, আমার বাসায় এক একজনের পছন্দ এক এক রকম। যেমন আমার বড় ছেলে মূলত ইলিশ মাছের ভাজাটা খুব পছন্দ করে, আবার আমার শ্বশুর একটু মাখা মাখা ঝোল হলে বেশি পছন্দ করে। আমি দুটোই পছন্দ করি, আমার ঝোলও ভালো লাগে, ভাজাও ভালো লাগে। যাই হোক, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি এখানে বেগুন দিব। বেগুনটা হচ্ছে আমার শাশুড়ির গাছে হয়েছে। মশলা কষানোর সময় বেগুনটা দিলে বেশ ভালো হতো, তখন খেয়াল ছিল না। যাই হোক, আর দিয়েছি টমেটো এবং পেঁয়াজ কলি বা পেঁয়াজ ফুল, যে নামেই ডাকেন। অল্প কিছু পেঁয়াজ কলি দিয়েছি আর একটা টমেটো কেটে দিয়েছি। এই ঝোল টেনে এসেছে। এই অবস্থায় নামাতে চেয়েছিলাম, কিন্তু পরক্ষণে দেখলাম অনেকগুলো ধনিয়া পাতা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, যার কারণে ভাবলাম ওগুলো দিয়ে দেই। ধনিয়া পাতা মূলত আমি ইলিশ মাছে ব্যবহার করি না, ইলিশ মাছে ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, কিন্তু অনেকে পছন্দ করে, এটা যার যার রুচি। যাই হোক, এবার ধনিয়া পাতা দিয়ে, পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম মজাদার ইলিশ মাছের ঝোল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।